প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে এবং তোমরা 4টে অপশান দেখে উত্তর দেওয়ার চেষ্টা করো। কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অবনীন্দ্রনাথ ঠাকুর। বিখ্যাত ছবি ভারত মাতা এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। বিখ্যাত ভারত মাতা ছবি 1905 সালে, কত সালে? 1905 সালে ভারতীয় চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন। এটি প্রথম বঙ্গমাতা নামে পরিচিত ছিল এবং পরে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে ভারত মাতা হিসাবে নামকরণ করা হয়। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, জাতীয় উৎপাদন বাজার দরে এবং জাতীয় উৎপাদন মূল্যের হিসাবে তফাৎ হলো। এখানে 4টে অপশান রয়েছে তোমাদের সামনে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অপ্রত্যক্ষ কর। জাতীয় উৎপাদন বাজার দর এবং জাতীয় উৎপাদন মূল্যের হিসাবে তফাৎ হলো অপ্রত্যক্ষ কর। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দ্বারা দেখে নাও। জাতীয় উৎপাদন বাজার দরে ন্যাশনাল প্রোডাকশন অ্যাট মার্কেট প্রাইস এবং জাতীয় উৎপাদন মূল্যের হিসাবে ন্যাশনাল প্রোডাকশন অ্যাট ফ্যাক্টর কস্ট এর মধ্যে পার্থক্য হলো বাজার দরে জাতীয় উৎপাদনের পরিমাণ করার সময় পণ্যের চূড়ান্ত বাজার মূল্য, ট্যাক্স এবং ভর্তুকি যোগ করা হয়। অন্যদিকে মূল্যর হিসাবে শুধুমাত্র উৎপাদনের জন্য ব্যবহৃত উপকরণগুলির খরচ, যেমন মজুরি, বেতন, লাভ ইত্যাদি বিবেচনা করা হয়। অন্যভাবে বলতে গেলে বাজার দরে জাতীয় উৎপাদন হলো একটি দেশের মধ্যে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য ও সেবার মোট বাজার মূল্য। এর মধ্যে পণ্যের মূল্য, পরোক্ষ কর এবং ভর্তুকির প্রভাব থাকে। অন্যদিকে মূল্যের হিসাবে জাতীয় উৎপাদন হলো উৎপাদনের জন্য ব্যবহৃত সমস্ত উপকরণের খরচ। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, আধার কার্ড পরিষেবা সর্বপ্রথম কোন রাজ্যে চালু হয়? এখানে তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মহারাষ্ট্র। আধার কার্ড পরিষেবা সর্বপ্রথম মহারাষ্ট্র রাজ্যে চালু হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য হলো আধার কার্ড পরিষেবা সর্বপ্রথম মহারাষ্ট্রের রাজ্যে চালু হয়েছিল। মহারাষ্ট্রের নন্দুরবার জেলার টেম্বালি গ্রামে রঞ্জনা সোনোওয়ালের হাতে প্রথম আধার কার্ড দেওয়া হয় 29শে সেপ্টেম্বর 2010 তারিখে। আধার কার্ড হলো একটি 12 সংখ্যার অনন্য শনাক্তকরণ নম্বর, যা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI দ্বারা জারি করা হয়। এই পরিষেবাটি ভারত সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে বিভিন্ন পরিষেবা পেতে সাহায্য করে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলতে চাই, তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। 4 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ আইন প্রণয়ন প্রতিষ্ঠান হলো। এখানে 4টে অপশান রয়েছে তোমাদের সামনে। 4টে অপশান দেখে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সংসদ। ভারতের সর্বোচ্চ আইন প্রণয়ন প্রতিষ্ঠান হলো সংসদ। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান হলো সংসদ।
এটি লোকসভা এবং রাজ্যসভা নামে দুটি কক্ষ নিয়ে গঠিত। এটি কিন্তু লোকসভা এবং রাজ্যসভা দুটি কক্ষ নিয়ে গঠিত। রাষ্ট্রপতিও সংসদের একটি অবিচ্ছেদ্য অংশ। রাষ্ট্রপতিও কিন্তু একটি সংসদের অবিচ্ছেদ্য অংশ। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, একটি রাজ্যের বিধান পরিষদের বিলোপ ঘটাতে পারে সংসদ যার সুপারিশের ভিত্তিতে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রাজ্য বিধানসভা। একটি রাজ্যের বিধান পরিষদের বিলোপ ঘটাতে পারে সংসদ যার সুপারিশের ভিত্তিতে, সেটা হলো রাজ্য বিধানসভা। এ সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। সংবিধানের 169 নম্বর ধারায় 169 নম্বর ধারা অনুসারে সংসদ একটি রাজ্যের বিধান পরিষদের তৈরি বা বিলুপ্ত করতে পারে যদি রাজ্য বিধানসভা একটি প্রস্তাব পাস করে এবং সেই প্রস্তাবের ভিত্তিতে সংসদ আইন তৈরি করে। এই প্রক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন হয়। রাজ্য বিধানসভা একটি প্রস্তাব পাস করে যেখানে তারা বিধান পরিষদদের বিলুপ্ত করার জন্য সুপারিশ করে। এরপর সংসদ একটি আইন তৈরি করে যা বিধান পরিষদকে বিলুপ্ত করে। বিশেষভাবে রাজ্য বিধানসভা প্রস্তাবটি অবশ্যই বিশেষ সংখ্যাগরিষ্ঠতা 2/3 দ্বারা পাস করতে হয়। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, অনুৎপাদক সম্পদ বা এনপিএ হলো ভারতীয় বাণিজ্যিক ব্যাংকের। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, যে ঋণ নির্দিষ্ট সময়েও ফেরত দেওয়া হয়নি। অনুৎপাদক সম্পদ বা এনপিএ হলো ভারতীয় বাণিজ্যিক ব্যাংকের যে ঋণ নির্দিষ্ট সময়েও ফেরত দেওয়া হয়নি। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য, অনুৎপাদক সম্পদ এনপিএ হলো ভারতীয় বাণিজ্যিক ব্যাংকগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এটি এমন ঋণ বা অগ্রিম যা ব্যাংকগুলির জন্য আয় তৈরি করা বন্ধ করে দিয়েছে। এনপিএ মানে হলো যখন কোনো ঋণগ্রহীতা তার ঋণের মূলধন বা সুদের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হয় এবং সেই বকেয়া 90 দিনের বেশি সময় ধরে চলে। কতদিন? 90 দিনের বেশি সময় ধরে চলে। পরবর্তী প্রশ্ন এবং 7 নম্বর প্রশ্ন, হাইকোর্টের অবসরপ্রাপ্ত কোনো বিচারপতি প্র্যাকটিস করতে পারেন না। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ভারতের কোনো হাইকোর্টের অবসরপ্রাপ্ত কোনো বিচারপতি প্র্যাকটিস করতে পারেন না ভারতের কোনো হাইকোর্টে। এ সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি ভারতীয় সংবিধানের 220 নম্বর ধারা অনুসারে হাইকোর্টের অধীনে কোনো আদালতে অনুশীলন করতে পারেন না, তবে তিনি সুপ্রিম কোর্টে অনুশীলন করতে পারেন। পারবেন। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখা যায়। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, বৃহস্পতি। গ্রেট রেড স্পট বৃহস্পতি গ্রহে দেখা যায়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। গ্রেট রেড স্পট বৃহস্পতি গ্রহে দেখা যায়। এটি বৃহস্পতি বায়ুমণ্ডলে অবস্থিত একটি বিশাল অ্যান্টিসাইক্লোনিক ঝড় যা সৌরজগতের বৃহত্তম। এটা কিন্তু অ্যান্টিসাইক্লোনিক একটা ঝড় যা সৌরজগতের কিন্তু বৃহত্তম। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি কোথায় অবস্থিত। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মুম্বাই। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি মুম্বাইয়ে অবস্থিত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি বা আইআইটিসি মহারাষ্ট্রের মুম্বাই অবস্থিত। এই স্থায়ী ক্যাম্পাস দাদাসাহেব ফালকে চিত্রনগরী, গোরেগাঁওতে এবং প্রাথমিক কার্যক্রম বান্দ্রা কুর্লা কমপ্লেক্সতে পরিকল্পনা করা হয়েছে। এই ইনস্টিটিউটটি সৃজনশীল এবং ডিজিটাল শিল্পে উৎকর্ষতা বৃদ্ধির জন্য স্থাপন করা হয়েছে, যা আইআইটি এবং আইআইএম ফ্রেমওয়ার্কের আদলে তৈরি। এর লক্ষ্য হল চলচ্চিত্র নির্মাণ, ডিজিটাল কন্টেন্ট, ভিজুয়াল ইফেক্ট, অ্যানিমেশন, অডিও ভিজুয়াল, গল্প বলার, মিডিয়া উদ্ভাবন এবং ওয়েব 3.0 প্রযুক্তিসহ সৃজনশীল ক্ষেত্রের বিভিন্ন দিকে উন্নত করা। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, রামমাম উৎসব কোন রাজ্যে পালিত হয়।
তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, উত্তরাখণ্ড। রামমাম উৎসব উত্তরাখণ্ড রাজ্যে পালিত হয়। এ সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। রামমাম হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পালিত একটি ধর্মীয় উৎসব। এটি বিশেষ করে উত্তরাখণ্ডের চামোলি জেলায়, এটি কিন্তু বিশেষ করে উত্তরাখণ্ডের চামোলি জেলায় জেলার চামোলি জেলার সালোর ডুংরা গ্রামে অনুষ্ঠিত হয়। এই উৎসবটি স্থানীয় দেবতা ভূমিয়াল দেবতার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়। তাহলে রামমাম উৎসব উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার সালোর ডুংরা গ্রামে অনুষ্ঠিত হয়। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে। এবং এখনও যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য আগ্রহ পাবো এবং ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই তোমরা সবাই কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।